ছাত্রছাত্রীরা আজকে শিক্ষক দিবসে যেভাবে শিক্ষকদের সম্মান প্রদর্শন করল সত্যি আমি 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কেক কাটতে পেরে সত্যি আমি নিজেকে ভীষণ ভাগ্যবান এবং এই সুযোগ আমার ছাত্রীরা দিয়েছে সেজন্য আরো বেশি আমি প্রথমে শিক্ষক দিবসে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা কামনা করি এবং এই আমার ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলি শিক্ষক হিসেবে আজকের দিনে এই সুযোগ থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই। আজকে এই শিক্ষক দিবসে আমার ছাত্রছাত্রীরা যেভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাতে আমি বলতে পারি যে এতে শিক্ষক হিসেবে আমাদের সকলের দায়বদ্ধতা অনেক বেশি বেড়ে গেল। তার কারণ হচ্ছে যে তোমরা সকলেই জানো যে আমরা সকলেই জানি, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে শিক্ষক ছাত্রদের সেই রকম ভাবে গঠন করে যেভাবে জাতির দেশ উন্নত হতে পারে। আমরা জানি না শিক্ষক হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করতে পেরেছি কিনা, কিন্তু শিক্ষক দিবসে তোমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছো তাতে আমাদের এই কথাটাই, এই দায়বদ্ধতার কথাই আমাদের বারবার করে মনে করিয়ে দেয়। আমরা সচেষ্ট হব অবশ্যই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তার জন্মদিনে যে উপহার আমাদের শিক্ষকদের দিয়েছেন সেই উপহার আমরা গ্রহণ করতে পারি কিনা সেটা প্রমাণ পাওয়া যাবে আমাদের আমি ভীষণ মানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ভীষণ আনন্দিত। অনেক
এত সুন্দর আয়োজন আমরা প্রত্যেকে মুগ্ধ হয়েছি। ভীষণ ভালো লাগছে আজকে এখানে বসে, এবং আমি খুব প্রাউড ফিল করছি যে আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এই আয়োজন দি বেস্ট। শুধু দুটো কিছু কথা বলবো, তোমার তো প্রিন্সিপাল স্যার বললেন, সেটা সবাই শুনেছ যে আজকে যার জন্মদিন তাকে, তিনি তো মানে আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একটা সময় তিনি আমাদের সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন, এবং তার থেকেও তার ইম্পর্টেন্ট একটা আসল আইডেন্টিটি ছিল, তিনি একজন দার্শনিক ছিলেন এবং একটা প্রিমিয়াম মানে আমাদের দেশের যে প্রিমিয়াম ইনস্টিটিউট PHU বেনারস হিন্দু ইউনিভার্সিটি তার ভিসি ছিলেন। ফলে তার জন্মদিন, তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে তার জন্মদিন স্টুডেন্টরা পালন করতে চেয়েছিল, তিনি কিন্তু বলেছিলেন আমার জন্মদিন না, এই দিনটা টিচার্স ডে হিসেবে পালন করতে। অর্থাৎ তিনি মনে করতেন একজন শিক্ষক ছাত্রছাত্রীদের দেশের জন্য, সমাজের জন্য একটা উপযুক্ত মানুষ হিসেবে তাদের শিক্ষাটা দেয়। আমি জানি না সত্যি সত্যি আমি বা আমার ডিপার্টমেন্টের সবাই তোমাদের কাছে কতটা সেই শিক্ষায় শিক্ষিত করতে পারছি জানি না, তোমাদের মূল্যায়ন সেটা হবে যে আমরা সেই ভূমিকায় সত্যি সফল কিনা। কিন্তু আমাদের দিক থেকে 100% চেষ্টা থাকে এবং আগামী দিনেও থাকবে। শুধু মানে সিলেবাস নয়, আগামী দিনগুলোতে তোমরা যে নতুন জীবনে যাবে সেখানেও যাতে আজীবন পাশে থাকা যায়। তোমাদের যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় ডিপার্টমেন্টের দরজা সব সময়ের জন্য খোলা থাকবে। তোমরা জানো যে কত কোভিড সিচুয়েশনে উৎসবগুলো হয় সেগুলো বন্ধ ছিল, তো এই বছর থেকে সেগুলো চালু হবে। তখন দেখতে পাবে কত দাদা দিদি জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে, এবং তাদের থেকে তুমি প্রত্যেক স্টুডেন্ট অনুপ্রাণিত হবে এবং গাইডেন্স পাবে কিভাবে এগিয়ে যেতে হবে। তাই বলি এইখানে কিন্তু আমাদের